হঠাৎ করে না জানিয়ে সবাইকে না বলে কোথায় চলে গেলাম এবং কি কি করলাম, কি কি খেলাম সবকিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে একেবারে সাডেনলি প্ল্যানিং হয়েছে যে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। সো কোনো কিছু চিন্তা না করে একেবারে মনে করো দ্রুত করে আমরা গাড়ির টিকিট কেটে কক্সবাজারে চলে যাই। হ্যালো এভরিওয়ান, হঠাৎ করে চলে আসছি কক্সবাজারে কাউকে না জানিয়ে। সো মানে একেবারে সাডেনলি চলে আসছি। সো এই যে দেখো একেবারে বিচের সাথে রুমটা নিছি। সো ফার্স্টে তোমাদেরকে রুম ট্যুরটা দেওয়াই। চলো আমার রুম ট্যুরটা দেওয়াই। এটা হচ্ছে আমাদের হোটেল, 3 রুমের একটা হোটেল এবং এটা হচ্ছে ডাইনিং রুম। একটু ডাইনিং রুম বলতে এটা হচ্ছে আরেকটা লিভিং রুম টাইপ। And then এইটা হচ্ছে একটা রুম, এই যে এটা হচ্ছে রুম। এখান থেকে ব্রিটলি বিচ ভিউটা দেখা যায়। এদিকে একেবারে পুরোটা দেখা, একেবারে ব্রিটলি ঘরে বসে বিচ ভিউ দেখা যায়। আর আরেকটা হচ্ছে আমাদের কাপল রুম, ওইটাও দেখে। এটা হচ্ছে আমাদের রুম, এখান থেকেও পুরো একটা বিচ ভিউ দেখা যায়। এই রুমে অনায়াসে 7 থেকে 8 জন তো একেবারে নিরিবিলি থাকা যাবে। এবং এখন কিন্তু বর্তমানে কক্সবাজারে 50% ডিসকাউন্ট চলতেছে। এটা হচ্ছে একেবারে ডলফিন মোড়ের থেকে অপর সাইডেই হচ্ছে ওয়ার্ল্ড বিচ। আমি হচ্ছে ক্যাপশনে লোকেশনটা এন্ড হোটেল নামটা দিয়ে দিব। সারা রাত আমরা জার্নি করে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো আমাদের রিসেপশনটা দেখাই। এটা হচ্ছে রিসেপশন, এই যেটা হচ্ছে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট অ্যান্ড রিসেপশনটা অনেক বড় অ্যান্ড হোটেলটাও মোটামুটি থাকার মতো, খুবই একটা ভালো। আমি বলে রাখি এই ওয়ার্ল্ড বিচ কিন্তু একেবারে হচ্ছে বাস যেখানে নামবে, যেখানে এসে বাস নামে আর এই যে হচ্ছে হোটেল, এখানে কিন্তু 2টা রিসেপশন আছে। খাবার চলে আসছে, আমি হচ্ছে অর্ডার দিছি তন্দুরি রুটি, ও অর্ডার করছে পরোটা, ও অর্ডার করছে তন্দুরি রুটি এবং একটা চিকেন স্যুপও আসবে। তা চলে আসছে চিকেন স্যুপ। খাওয়ার শেষে 1 কাপ চা অর্ডার করলাম। 1 কাপ না, অবশ্যই 3 কাপ। ওর 1 কাপ, ওর 1 কাপ, আমার 1 কাপ। বিকজ সকালবেলা চা না হলে মনে হয় না নাস্তা পূরণ হয়েছে। খাওয়া দাওয়া করে হচ্ছে বাসা আসলাম। এখন আমরা সবাই মিলে একটু বসে বসে আড্ডা দিব না, এখন আমরা একটু বসে বসে আড্ডা দিব, তারপর হচ্ছে আমরা ঘুমাবো। সো ঘুম থেকে উঠে আবার দেখা হবে। আড্ডা দেওয়া শেষ, খাবার খাওয়া শেষ, এখন অলমোস্ট বাজে হচ্ছে 9:30। সো আমি এখনই ক্রিম ট্রিম লাগাইছি, এখন ঘুমাবো। উঠতে উঠতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে। আমাদের প্রথম দিন কক্সবাজারের ডেটা এভাবেই কাটে। সো একেবারে ঘুম থেকে উঠে দেখা হবে। রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠেই হচ্ছে রেডি হয়েছি। সো কিরকম লাগতেছে বলো? কথাও বলতে পারতেছি না, ওই ঘরে ঘ্যানর ঘ্যানর মানে গান গাওয়া শুরু করছে। চলো তোমাদের দেখাই। এবার কক্সবাজারে গিটারটা নিয়ে আসছি হচ্ছে গান গাওয়ার জন্য। ওর যে গান গাওয়ার এত প্যারা ভাই, কি বলবো। আচ্ছা যাই হোক, এখন একটু আমরা নিচে নামবো। চলো আবার তোমাদের বিচটা দেখে। এই দেখো কি সুন্দর, তাই না? ঘর থেকে বসে বসে বিচ দেখা যায়। দেখো আমার বেডরুম, আমি এখানে শুয়ে শুয়ে কিন্তু বিচ দেখতে পারি। বসে বসে আড্ডা দিচ্ছিলাম, এখন আমরা খেতে যাচ্ছি। দুপুরে খেতে যাবো। তো দেখা যাক কোন হোটেলে খেতে যাই।
লাস্ট টাইম রোজার মধ্যে এসে দেখেছিলাম যে কক্সবাজারে নতুন একটা আলগনির 4 নাম্বার শাখা খুলেছে। তো ওই খাবারটা এখনও মুখে লেগে আছে, তো দেরি না করে এবারও আলগনিতেই চলে গিয়েছিলাম। এবার প্রথম থেকেই প্ল্যানিং ছিল আলগনিতে খাবো। ট্রাস্ট মি, আলগনির খাবারগুলো অনেক মজা, এবং খেয়ে তারপরে আমরা আবার বাড়িতে যাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে হোটেলে চলে আসছি, বিকজ এত রোদ বাহিরে যে দাঁড়ায় থাকারও সময় নেই। এই যে আমি, এই যে ওই যে মাই হাজবেন্ড। আসলে বারান্দায় বসে আমরা 3 জন মিলে আড্ডা দিচ্ছিলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে যায় এরকম একটা অবস্থা, এবং আমাদের বারান্দা থেকে টোটালি সূর্যাস্তটা দেখা যাচ্ছিল। জাস্ট দেখো কি সুন্দর ভিউ। সো আমরা এই সময় ভাবলাম একটু গান গাই আমরা। ফাইনালি সারাদিন পরে আমরা যাচ্ছি সুগন্ধা বিচে। কটা বাজে? 8টার মতো বাজে। সারাদিনে পয়সা পয়সা শুধু রেস্ট নিছি আর আড্ডা দিছি, এখন যাচ্ছি সুগন্ধাতে। সকালে এসে যে কক্সবাজারে পৌঁছাইছি, পৌঁছানোর পর থেকে ঘুমাইছি, খাইছি আর আড্ডা দিছি। আসলে বিচে আসা হয় নাই, যেহেতু ঘর থেকেই বিচ দেখা যায় আর রোদের মধ্যে আর বিচে যাইনি। সো রাতের বেলা বিচে যে দেখি আনারকলি ফলটা, যেই ফলটা মানে সিজনাল টাইমে 400 টাকাও বিক্রি করে, ওইটা আসলে এখন 20 টাকা করে বিক্রি করতেছে। ফলটা মোটামুটি মজা, তোমরা খেয়ে দেখতে পারো, বেলের মতো, তবে টক মিষ্টি এর ঝাল এরকম আর কি করে ওনারা বানিয়ে দেয়। আমার হাজব্যান্ডের এটা খুবই ফেভারিট, বাট আমার তত একটা না। তো আমরা 3টা নিব বলছিলাম, একটা নেওয়ার পরে আসলে 3টা দাম করছিলাম 50 টাকা, একটা নেওয়ার পর উনি বলতেছে যে না, 60 টাকায় দিতে হবে। তারপরে একটা নিয়ে ওনার কাছ থেকে আর নেই নাই। ওইখানে দাম করছি 3টা 50 টাকা, একটা নেওয়ার পর বলতেছে 20 টাকায় রাখবে আর নিবে না, তাই ওইখান থেকে একটা নিছি, এইখান থেকে আবার বাকি 2টা নিতেছি। আর এগুলোর সাইজও বড় বড়, প্লাস একটু দেখতেও সুন্দর লাগতেছে। বাট এইটার সাইজ দেখি, দেখাও। এটার সাইজ অনেক ছোট, প্লাস তেমন সুন্দর না। এই যে আখাউক্কা চিনে রাখে, আখাউক্কাকে মাত্র নিছি, খাওয়া শেষ, তারপরে আমারটা আর হালকারটার মধ্যে নজর দিবে। আমাদের দুইজনেরটা হাতে আসার পরে আখাউক্কা খাইতে মন চাইতেছে, আরেকটা নিতেছে। তোরটা দেখা, এই যে আমরা দুইজন যে নিছি, এই যে আমাদের দুইজনেরটা, ওরটা খাওয়া শেষ, আরেকটা নিতেছে। খাওয়ার পরে তারপরে একটু বিচে হাঁটাহাঁটি করলাম, দেখলাম অনেক মানুষ। আনারকলি খাওয়ার পর এখন আমরা ফুচকা খেতে আসছি। তখন মোটামুটি রাত 8টা বাজতেছিল। সো মোটামুটি একটু নাস্তা করতেই বের হয়েছিলাম, তো বিচের পাড়ে বসে আসলে ফুচকা খাচ্ছিলাম। আসলে বিচের পাড়ে ফুচকা মজা না হলেও আসলে বসে খেতে ভালোই লাগে, মূল কথা হচ্ছে এটা। তারপরে একটু বিচের পাশে ফুচকা খাওয়ার পরে আমি আসলে এইটা পছন্দ করি, এটার নাম আমি জানি না, তবে এটা খেতে অনেক ভালো লাগে। আমরা আসলে একটা নেই, একদিনের মধ্যে শেষ করে ফেলি। এটা আসলে খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের, আমরা চাবাই চাবাই খেয়ে আমাদের অনেক মজা লাগে। তারপরে আসলে আমরা 2টা সিট নিয়ে আমরা বিচের পার কিছুক্ষণ বসি। আমাদের সিটের সামনেই কিছু এরকম বকাটে ছেলেরা এভাবে আমাদেরকে দেখে গানা বাজনা করতেছিল। তো আমরা হচ্ছে 100 গ্রাম বাদাম নেই, বাদাম নেওয়ার পরে আমরাও এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম সাগর পাড়ে বসে। আমরাও একটু গিটারে গান গাচ্ছিলাম, সাথে একটু খাচ্ছিলাম। আসলে আল্লাহ তাআলা রসের রহমতগুলো যদি টাকা খরচ করে দেখতে না আসি, আমার মনে হয় না ওই টাকা কামানোর কোনো মূল্য আছে। আপনারা কি বলেন? তারপরে রাতের বেলা প্রায় 12টা বাজে বাড়িতে এসে আসলে আমি তেল দেই, কারণ 2 সপ্তাহ আগে আমার প্রচুর পরিমাণ হেয়ারফল হচ্ছিল। আমি 2 সপ্তাহ ধরে এই তেলটা দিচ্ছি, আমার হেয়ারফল কমে গেছে। আমি একটা ভিডিও দেখাই, এটা হচ্ছে আমার 2 সপ্তাহ আগে আমি চিরুনি দিয়ে অস্ট্রেলিয়া এরকম চুল পড়তো। এই তেলটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া পেজে। তারপরে হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করি রাতের বেলা, কারণ কক্সবাজারে গেলে মানে যাওয়ার পথে স্কিনটা কালো হওয়া শুরু হয়, কারণ ওইখানকার আবহাওয়া আমার স্কিনে স্যুট করে না, কালো হয়ে যায়, প্লাস স্কিনে প্রচুর ডার্ক সার্কেল দিয়ে ভরে যায়। সো আমি এখন হচ্ছে যে সাবানটা দিয়ে মুখ ধুতেছি, এটা হচ্ছে আমাদের অর্গ্যানিক সাবান, যেটা আমার নিজস্ব ব্র্যান্ডের। সাবান দিয়ে মুখ ধোয়ার পর আমি একটা
কোরিয়ান সিরাম আমার স্কিনে অ্যাপ্লাই করি। এই কোরিয়ান সিরামটা আমার স্কিনটাকে অনেক ভালো রাখে। আপনারা দেখলে দেখতেই পারবেন, কক্সবাজার এসেছি একদিন হয় নাই, স্কিন অনেক কালো হয়ে গেছে সানস্ক্রিন দেওয়ার পরে, এবং স্কিনটা কিন্তু অনেক ডার্ক স্পট দিয়ে ভরে গেছে। তারপর আমি হচ্ছে এই নাইট ক্রিমটা দিচ্ছি, এটা মূলত ব্রোন যাবে এবং দাগ যাবে। স্কিন কেয়ার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া পেজে। তো তেলের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, স্কিন কেয়ার প্রোডাক্টের লিঙ্কও দিয়ে দিয়েছি। সো এখন প্রায় রাত 1টা বাজে, আমরা রাতে আর কিচ্ছু খাই নাই। দেখি রাতে হয়তো ক্ষুধা লাগলে কিছু একটা খাওয়া হবে। এখন নাইট ক্রিম মেখে বসে আছি, ওই ঘরেও গান বাজনা করতেছে। আসলে রাতের বেলা জাগনাই থাকা হয়, সারা রাত জাগনা থাকি, সারাদিন কক্সবাজারে ঘুমাই। সো আজকে আমাদের প্রথম ডেটা এভাবেই কেটেছে। আশা করি কালকে দ্বিতীয় দিন আমাদের কিভাবে কাটবে মজার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।